এখনো যে মানবিকতা বেঁচে রয়েছে তা প্রমাণ করে দিলেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরের বাসিন্দা সুস্মিতা বিশ্বাস। বর্তমানে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া নিয়ে মহিলাদের মধ্যে তুমুল হইচই চলছে। কে টাকা পেল আর কে পেল না তা নিয়ে চর্চার শেষ নেই। এই আবহে এক দুস্থ প্রতিবেশী শঙ্কর চক্রবর্তীর হাতে নিজের অন্নপূর্ণা যোজনার পুরো ৩,০০০ টাকায় তুলে দিলেন সুস্মিতা। কেন? তার যুক্তি, এই ব্যক্তি তার চেয়েও অসহায়। শহরের ১২ নম্বর ওয়ার্ডের হাইরোড কালীতলা এলাকায় বাড়ি সুস্মিতা এবং শঙ্করের। প্রায় ৮ বছর আগে দুর্ঘটনার জেরে হাঁটা চলার শক্তি প্রায় হারিয়েছিলেন শঙ্কর। তারপর থেকে এক প্রকার ঘরবন্দি জীবন কাটাচ্ছেন তিনি। তারই প্রতিবেশী মাঝবয়সী সুস্মিতার ২২ ও ১২ বছরের ২ কন্যা সন্তান রয়েছে। স্বামী অজয় বিশ্বাস পেশায় গাড়ি চালক। এদিকে অবিবাহিত শঙ্করকে দেখাশোনার মতো কেউ নেই। দিদি আলপনা পাল সীমিত সামর্থ্যের মধ্যে প্রতিদিন তাকে খাবার এবং প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে পাশে থাকার চেষ্টা করেন। যদিও দিদি থাকেন কিছুটা দূরে, এহেন নিঃসঙ্গ অসহায় শঙ্করের কাছে যেন পরিত্রাতা হয়ে হাজির হন সুস্মিতা। তার বাড়িতে গিয়ে অন্নপূর্ণা যোজনায় প্রাপ্ত ৩,০০০ টাকা শঙ্করের হাতে তুলে দিয়েছেন তিনি। সুস্মিতার এই উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। অন্নপূর্ণা ভান্ডারের প্রথম টাকা পেয়েছি। তা আমি অনেকদিন ধরে ভাবছি যে কিছু দুস্থ, হ্যান্ডিক্যাপ, তারপরে হচ্ছে প্রতিবন্ধী, এদেরকে যদি কিছু সাহায্য করতে পারি নিজেরও ভালো লাগবে। কাকে সাহায্য করবেন? এই যে আমার মামা বলি, মামাকে কিছু টাকা হেল্প করলাম। কি নাম? শঙ্কর চক্রবর্তী। এই ধরনের হঠাৎ উদ্যোগের কারণ? আমি অনেকদিন ধরে ভাবছি যে কিছু করব। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। খুব আনন্দ পাচ্ছি, আমাকে ওই সাহায্য করলো। আমাকে যদি আরও সাহায্য করে আমার খুব ভালো হয়। আমার হচ্ছে আরেকটা প্রবলেম হচ্ছে, রাস্তাটা আমার ভালো নাই। দেখুন রাস্তাটা যদি ব্যবস্থা করে দেয়। আর হচ্ছে আমার হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট নেই। হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটের জন্য বহুত দিন হসপিটালে দৌড়াদৌড়ি করছিলাম, আমার হাতে নেই। হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট হলে পরে সরকার থেকে কোনো অনুদান পাবো, আমার একটু তাতে আমার খুব উপকার হবে। এমনি কী কী সমস্যা হচ্ছে আপনার? সমস্যা আমি তো হাঁটাচলা করতেই পারি না, একটু বসে বসে যাওয়া আসা করি। আমি যে বাইরে বেরোবো, আমার বাইরে বেরোনোর রাস্তা নাই। আমার ঘরের অবস্থা খুব খারাপ, রাস্তার খুব অবস্থা খারাপ। বিগত দিনের কাউন্সিলরকে জানিয়েছিলেন বিষয়গুলো? আমি অনেকবার কাউন্সিলরকে জানিয়েছিলাম, সহযোগিতা পেয়েছেন? সহযোগিতা পাইনি, কোনো কিছু করে দেয়নি আমাকে কোনো দিন। আমি এরকম অনেকবার বলছি যে আমাকে রাস্তার কালভারটা বের করে ভালো করে দাও, তাহলে আমি বসে বসে হাঁটা যাওয়া করতে পারবো। আমার কোনো কিছু করে দেয়নি আজ পর্যন্ত। হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটের জন্য ওনাদেরকে বলছিলাম, ওনারা বলে হ্যান্ডিক্যাপ আমরা তো করি না, বলে আমরা পারবো না, আমাকে এই ঘুরাচ্ছে শুধু, বলে এই হবে ওই হবে, যেদিন হবে সেদিন বলবো। সেই আমাকে কোনো কিছু করে দেয়নি। এমনকি আমার জায়গার কাগজপত্রও নাই। আমি জায়গার কাগজপত্রের জন্য ২-৩ বার ওনাদেরকে জায়গায় কাগজ দিয়েছিলাম, ডকুমেন্টস দিয়েছিলাম। আমার কাছ থেকে কিছু টাকা পয়সাও নিয়েছিল, কিন্তু আমার কাগজ করে দেয় নাই আমার জায়গায়। কারা নিয়েছিল? এখানকারই কাউন্সিলারই। বর্তমানে যদি আমাকে আজকে যদি আমাকে কোনো কিছু যদি জায়গাটা যদি নিয়ে নেয়, রাস্তা হলে পরে আমি থাকবো কোথায়, সেটা আমার তো কেউ নেই। মানে একদিক দিয়ে ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।